তারপর হাড়ি আর শুকনো কাঠ সরিয়ে বাঁচানোর চেষ্টা করে। এক ঝাপটা বাতাসে দরজার বাঁশের আটকানি খুলে যায়, আর বাইরে থেকে অন্ধকারে কিছু একটা নড়ার শব্দ আসে। গভীর জঙ্গলের ভেতর বাঁশ, পাতা আর শুকনো ডাল দিয়ে বানানো ছোট্ট কুঁড়ে ঘরে অভাগী মা আর তার ছোট মেয়ে দিন শুরু করে। সকালে মা ভাঙা মাটির হাঁড়ি হাতে ঝর্ণা থেকে পানি আনে, আর মেয়েটি কুড়িয়ে আনা শুকনো পাতা গুছিয়ে রাখে। তাদের ঘরে খাবার বলতে শুধু কিছু বুনো কন্দ আর অল্প চাল। তবু মা মেয়ের সামনে হাসিমুখ রাখার চেষ্টা করে। মেয়েটি মায়ের ক্লান্ত মুখ দেখে চুপচাপ তার পাশে এসে বসে। মা মনে মনে ভাবে, আমার যত কষ্টই হোক, মেয়েকে বাঁচিয়ে রাখতেই হবে। পরের দিন দুপুরের দিকে মা হাতে ছোট দা নিয়ে জঙ্গলে ফল আর জ্বালানি কাঠ খুঁজতে বের হয়, আর মেয়ে তার পেছন পেছন সাবধানে হাঁটে। হঠাৎ ঝোপের আড়াল থেকে অদ্ভুত শব্দ এলে মেয়েটি ভয় পেয়ে মায়ের শাড়ি আঁকড়ে ধরে। মা মেয়েকে বুকে টেনে নিয়ে চারদিকে তাকায়। তারপর দেখে ওটা শুধু বাতাসে নড়া শুকনো ডাল। ভয় কাটলেও তাদের মনে জঙ্গলের অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। ফেরার পথে মা কয়েকটা কচি কলমি শাক আর অল্প কিছু বুনো ফল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সন্ধ্যা নামতেই কুঁড়ে ঘরের সামনে ছোট আগুন জ্বলে, আর হাঁড়িতে পাতলা ভাতের সঙ্গে শাক ফুটতে থাকে। মেয়েটি ক্ষুধায় হাঁড়ির দিকে তাকিয়ে থাকে, কিন্তু মা নিজের ভাগের বেশিরভাগটাই মেয়ের পাতায় তুলে দেয়। খেতে খেতে মেয়ে আস্তে করে জিজ্ঞেস করে, আমাদের কি কোনোদিন আর কষ্ট হবে না? মেয়ের প্রশ্ন শুনে মা কিছুক্ষণ চুপ থাকে। তারপর মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, একদিন ভালো সময় আসবে। কিন্তু সেই সময়ে দূরে কালো মেঘ জমে, আর জঙ্গলের ওপর ঠান্ডা বাতাস বয়ে যায়। রাত গভীর হতে ঝড় শুরু হয়। কুঁড়ে ঘরের ছাউনি কাঁপতে থাকে, আর বৃষ্টির পানি ফোঁটা ফোঁটা করে ভেতরে পড়তে শুরু করে। মা তাড়াতাড়ি মেয়েকে কোলে নিয়ে ঘরের এক কোণে বসায়। তারপর হাঁড়ি আর শুকনো কাঠ সরিয়ে বাঁচানোর চেষ্টা করে। এক ঝাপটা বাতাসে দরজার বাঁশের আটকানি খুলে যায়, আর বাইরে থেকে অন্ধকারে কিছু একটা নড়ার শব্দ আসে। মাদা শক্ত করে ধরে দরজার দিকে তাকিয়ে থাকে, আর মেয়ে ভয়ে মায়ের বুকে নড়াচড়ার শব্দ আরও কাছে এলে মা কাপা হাতে জ্বলন্ত কাঠ তুলে ধরে সামনে এগোয়। বিদ্যুতের আলো ঝলকে দেখা যায়। ভিজে কাঁপতে থাকা এক ছোট হরিণ শাবক দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি ভয় ভুলে মায়ের পেছন থেকে মুখ বের করে তাকায়, আর তার চোখে মায়া ভরে ওঠে। মা ধীরে ধীরে দা নামিয়ে দেয় এবং হরিণ শাবকটিকে ভেতরে আসতে জায়গা করে দেয়। ঝড়ের মধ্যে তিনটি অসহায় প্রাণ একসঙ্গে গা ঘেঁষে বসে রাত পার করার চেষ্টা করে। ভোর হলে বৃষ্টি থেমে যায়, কিন্তু কুঁড়ে ঘরের ছাউনি অনেকটাই উড়ে গেছে, আর ভেজা মাটিতে তাদের অল্প চালও নষ্ট হয়ে পড়ে থাকে। মা ক্ষতি দেখে গভীর দুঃখে বসে পড়ে, তবু মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার উঠে দাঁড়ায়। মেয়েটি হরিণ শাবকের গায়ে হাত বুলিয়ে মাকে বলে তারা তিনজন মিলে ঘরটা ঠিক করবে। সেই কি কথা শুনে মায়ের চোখে জল এলেও মুখে হালকা হাসি ফুটে ওঠে। মা বাঁশ কেটে আনে, মেয়ে শুকনো পাতা কুড়িয়ে আনে, আর হরিণ ছাপটি তাদের আশেপাশে ঘুরে ঘুরে থাকে। ঘর মেরামত করতে করতে দুপুর গড়িয়ে যায়, আর ক্ষুধায় মেয়েটির পা দুর্বল হয়ে আসে। এটা দেখে মা আবার জঙ্গলের ভেতর যায় এবং আগের দিনের জায়গাগুলো মনে করে খুঁজতে থাকে। কিছু দূরে সে ঝড়ে ভেঙে পড়া এক বুনো কলা গাছ দেখতে পায়। তাতে কয়েক ছড়া কাঁচা পাকা কলা ঝুলছে। মা কষ্ট করে সেগুলো কেটে কাঁধে তুলে আনে, আর ফেরার সময় কিছু শুকনো ডালও নিয়ে আসে। ঘরে ফিরে সে দেখে মেয়ে হরিণ শাবকটিকে জড়িয়ে বসে আছে, কিন্তু তার চোখে এখন আর আগের মতো ভয় নেই। মা কলা সেদ্ধ করে মেয়ের হাতে দেয়, আর মেয়েটি প্রথম কামড় খেয়ে মায়ের দিকে উজ্জ্বল মুখে তাকায়। নতুন করে বাঁধা ছাউনি ফাঁক দিয়ে কোমল রোদ ঘরে ঢোকে। ভেজা অন্ধকার ধীরে ধীরে সরে যায়। মা মেয়েকে বুকে জড়িয়ে বুঝতে পারে তাদের সুখ বড় কিছু নয়, বরং একসঙ্গে টিকে থাকার শক্তি তাদের আসল সম্পদ। মেয়েটি মায়ের কাঁধে মাথা রেখে বলে, তাদের ঘর ছোট হলেও এখন আর একদম একা লাগে না।